টেলিফোনে রিং করেছে, রিসিভ করবেন, করা মাত্র বলবেন আসসালামু আলাইকুম, রাজি আছেন? যেমনি রিসিভ হয়ে গেল, যে কল করলো তার প্রতি চাইতে বড় দোয়া আল্লাহর জমিনে আর নাই। বলো সুবহানাল্লাহ। সে যখন রিপ্লাই দিল, আবার বলল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত, আল্লাহর করুণা এবং রহমত বর্ষিত হোক। বলো সুবহানাল্লাহ। যে কল করলো সেও দোয়া দিল, আর যে রিসিভ করলো এও দোয়া দিল। দুইজনের দোয়ার মাধ্যমে আল্লাহ মহব্বত তৈরি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তবে বে জায়গায় দিবেন না আসসালামু আলাইকুম, না মহব্বতে আবার রিয়েকশন করবো। জি আছে না নাই? মহব্বতে পরে রিয়েকশন করবো, রিয়েকশনে দেখা যায় পরে হইছে কি দুই বাচ্চা থইয়া গেছে দিয়া। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, হেলের উপরের আমল ত্যাগ করুন। খ্রিস্টানদের সংস্কৃতি, ইহুদিদের সংস্কৃতি, সর্বপ্রথম এই শব্দটা যে বাইরে করেছিল একজন খ্রিস্টান, আর তার দেখা দেখি গোটা পৃথিবী আজকে হেলো আর হেলো বলতেছে, কিন্তু এর অর্থ কি কেন কিছু বুঝি না। ও মুসলমানের, আজ থেকে টেলিফোনের রিং যখন বাজবে, রিসিভ করতে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজি আছেন? একদিকে হলো দোয়া, দুই নম্বরে হলো যখন আপনি কথাটা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। একটা শব্দ যখন বলাবেন সঙ্গে সঙ্গে আরো 10, আসসালামু আলাইকুম 10, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরো 10, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরো 10। সুবহানাল্লাহ বলেন। নেকি আর নেকি, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। আপনি ভাবতেছেন আমি মোবাইল রিসিভ করেছি, একদিকে রিসিভ আর আরেকদিকে গুনাহ আপনার আমলনামা থেকে আল্লাহ মাফ করে দিতেছেন, আর নেকি আমলনামায় লেখা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা মুসলমানরা, বলতেছিলেন যখন আমরা আসি দেই তখন জবান দিয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ। একজন খ্রিস্টান রিসার্চ করেছে হাসির উপরে, কেন হাসিটা আসে। হাসির উপর রিসার্চ করে গিয়ে লিখেছে, গবেষণা করে গিয়ে দেখেছে মানুষের চোখের ছিদ্র দিয়া, নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া, শরীরের রোমের নিচ দিয়া অগণিত জীবাণু ভাইরাস মানুষের বডির মধ্যে সারাদিন চলতে গিয়ে যখন ঢুকে, তখন গিয়ে এটা আসর করে হার্টের উপরে, লিভারের উপরে, কিডনির উপরে, লাংসের উপরে, ব্রেইনের উপরে, ফুসফুসের উপরে, অর্থাৎ শরীরের যত অঙ্গ আছে সবগুলির উপরে ক্ষুদ্র ক্ষুদ্র ভাইরাস জীবাণু যেটা পড়ে, এটা দূরবীন যন্ত্র দিয়েও দেখা সম্ভব নয়, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও দেখা সম্ভব হয় না। এইভাবে জীবাণু যখন পড়ে, পড়ার সঙ্গে সঙ্গে গোটা অঙ্গ থেকে একটা কম্পন আরম্ভ হয়। যে কম্পনে একটা বাতাস তৈরি হয়, যে বাতাস মানুষের নাক দিয়ে যখন বাইর হয়, সঙ্গে সঙ্গে দেখা যায় সেই বাতাসের গতিবেগ হয়ে যায় ঘন্টায় 180 কিলোমিটার। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাতাস যখন বাইর হয়, হইতে গিয়ে লিভার থেকে শুরু করে, কিডনির থেকে শুরু করে, ব্রেন থেকে শুরু করে, কম্পনের মাধ্যমে বাইর হইতে গিয়া বাইর হয় মানুষের নাক দিয়া। আর যখন বাইর হয় ওই নাকের বাতাসের সঙ্গে গোটা জীবাণুগুলি বাইর হয়ে দূরে সরে যায়, তখন আল্লাহর বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে, আর করতে গিয়ে তখন বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কি ধর্ম পাইলাম, কি ধর্ম বুঝলাম না। প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহ বান্দা বডির হেফাজত করতেছেন, আর সঙ্গে শুকরিয়া আদায়ের ব্যবস্থা করে দিছেন, কিন্তু আমরা করি না। আমরা আসি রে আলহামদুলিল্লাহ বলি না। শয়তান নাক দিয়া যখন ঢুকে, শয়তান নাক দিয়া যখন ঢুকে, তখন আমি আয়। কি আয়? কোনটা? আমি আয়। আমি দিতে গিয়ে অনেকে তো এমন আমি দে, মসজিদে যারা নমাজে আছে ডরাই লাগে, এটা আসেনি না না জি, কিন্তু না সেইভাবে না।
আমি যখন আসবে তাকে আপনি কন্ট্রোল করবেন, হাতের উল্টো দিকটা দিয়া আপনি এই তাকে আটকানোর চেষ্টা করবেন, আস্তে আস্তে ছাড়বেন। কারণ শয়তান যখন মানুষের নাক দিয়ে মুখ দিয়ে বডির মধ্যে যায়, যাওয়ার পরে ব্লাডের সঙ্গে রোগের মধ্যে যখন সঞ্চারিত হয়, দৌড়ায়, তখন মানুষের মুখ দিয়ে আমি আমরা যাকে বলি। এর জন্য আমার রাসূল শিখিয়ে দিয়ে গেছেন, আমি যখন আসবে আমি দিবা তখন পড়ি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজ থেকে পড়বেন, রাজি আছেন? আওয়াজ করে আমি দিবেন না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তার বডির দিকে যদি লক্ষ্য করে, প্রত্যেকটা অঙ্গের দিকে যদি চায়, কি দেখেন আল্লাহ নাক বানাইল। এই নাকটা আল্লাহ চাইলে সরাসরি শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা দিতে পারতেন, কিন্তু দেন নাই। প্রথমে দিলেন খালি জায়গা, এরপরে একটা হার্ট, এর বাদে রেডিয়েটার বুঝলেন? জি, কেন আল্লাহ দিলেন? শ্বাস টান দিবে যখন অগণিত ধুলাবালু আছে, ভাইরাস আছে, জীবাণু আছে, কলকানার দূষিত দোয়া ছাড়তেছে, সরাসরি সেটা যদি ব্রেইনের মধ্যে যায়, সঙ্গে সঙ্গে ব্রেইনে এফেক্ট করবে, মাথা খারাপ হইবে, মাথার মধ্যে দোষ ধরবে। এর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গার মধ্যে তা আটকানির জন্য ব্যবস্থা করে রেখে দিলেন। প্রথম আল্লাহ পাক রেডিয়েটর হিসাবে দিলেন লুম। সুবহানাল্লাহ বলেন। এই রুমের মধ্যে ভাইরাস লাগে, জীবাণু লাগে, এর জন্য এটা মাঝে মধ্যে ওয়াশ করতে হয়। কাঁথা লাগেনি না? সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোন ধর্ম সেটা শেখায় নাই, শিখাইছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারের মধ্যে আর আল্লাহ পাক তোমার এই বডিটাকে সৃষ্টি করলেন। যেদিকে তাকাও আল্লাহর কুদরত তোমার চোখের মধ্যে ধরা পড়বে। আকাশের দিকে তাকাও, তাকিয়ে দেখো সূর্যকে আল্লাহ তৈরি করে রেখেছেন। কোনো কিছু এর কুটি আছে? জি, ওয়ার দিয়া লটকাই আছে, বান্দিয়া রাখা আছে। একটা বার যদি তুমি চিন্তা করো সূর্যটার দিকে দেখে, পৃথিবীর চাইতে কত লক্ষ কোটি গুণে বড় সূর্য, যে সূর্যটাকে আমার আল্লাহ তুলে রেখে দিয়েছেন। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিও তারে আনে না, কোনো দিকে হেলেও না, দুলেও না। আল্লাহর দেওয়া নির্দিষ্ট কক্ষপথে তার রবের আদেশ মানে চলতেছে। বলে সুবহানাল্লাহ। আফসোস, বানাইলো যে এরে, তারে চিনে না, আসে না নাই? জি, এর সামনে গিয়ে সজদা দে, ভক্তি দে। একটা বার যদি চিন্তা করতো এটা আইলো কোথার থেকে, এর স্রষ্টা একজন আছে না নাই? যার নাম হলো আল্লাহ, যার নাম লক্ষ কোটি তারকারাজি। কোনো কিছু দিয়ে লাগাইয়া রাখা হয় নাই, আকাশের সঙ্গে সম্পর্ক নাই। ঝুলন্ত অবস্থায় যিনি রেখে দিয়েছেন তিনি হলেন আল্লাহ। এর জন্য আল্লাহ বলছেন, জ্ঞানীদের জন্য আমার সৃষ্টির এই সৌরজগতের মধ্যে অনেক কিছু জানার শিকার আছে। গভীর রাত্রিতে আকাশের দিকে তাকাবেন, তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ কোটি তারকারাজি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। একটাও ব্যঙ্গে চুরমার হয়ে পড়ে না। যার যে জায়গায় নির্দেশ দেওয়া হয়েছে সেই জায়গার মধ্যে আছে। চন্দ্রকে যেইভাবে নির্দেশ দিয়েছেন সে তার রবের ইচ্ছা অনুযায়ী আল্লাহর আদেশ মেনে মেনে চলতেছে। তরুণতা গাছপালা জাকাতে তৈরি করেছেন, প্রত্যেকে আল্লাহর আদেশ মেনে চলতেছে। কিন্তু শুধু আল্লাহর আদেশ মানে না, আল্লাহ তাদেরকে মানুষ হিসাবে তৈরি করেছেন, তাদেরকে ইবাদতের জন্য তৈরি করলেন। এই মানুষগুলি একমাত্র আল্লাহর নাফরমানি করতেছে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ যখন আল্লাহর নাফরমানি করে, নাফরমানির মধ্যে সবচেয়ে বড় নাফরমানি হলো আল্লাহ বলে গিয়া তার সৃষ্টির সামনে যখন সজদা দেয়, সবচেয়ে বেশি আল্লাহ নারাজ হয়। আর যে গুনাহ হয় সেই গুনার নাম হলো শিরকি গুনাহ। কোন গুনাহ? শিরক গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। সজদা দিব একজনকে, যার নাম, আওয়াজ করে বলেন, যার নাম আল্লাহ। কোন নবীকে সজদা দেওয়া যায়? আছে? কথা বলবেন আছে? মুখ খুলে কথা বলেন আছে?
কোনো অলিকে সিজদা দেওয়া জায়েজ আছে? কোনো পীর সাহেবকে সিজদা দেওয়া জায়েজ আছে? কোনো স্বামীকে স্ত্রী সিজদা দেওয়া জায়েজ নয়, ছেলে তার মা বাপকে সিজদা দেওয়া জায়েজ নয়, পীর সাহেবকে নয়, মাওলানা সাহেবকে নয়। অর্থাৎ দুনিয়ায় আল্লাহ সৃষ্টি করেছেন এই মানুষকে সিজদা দেওয়ার জন্য একটা জায়গা, যেটা হলো তার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর জন্য আমার ভাইরা, এই মানুষ যখন সিজদা দেয় আল্লাহর সামনে মাথা নত করে, সবচাইতে আল্লাহ বান্দার যে ইবাদতে খুশি হয় সেই ইবাদতের নাম হলো নামাজ। বলো সুবহানাল্লাহ। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, আজ পর্যন্ত শতকরা, এখন পর্যন্ত শতকরা 80% মুসলমান এখন পর্যন্ত নামাজ পড়ে। নাউজুবিল্লাহ বললেন না? যার কারণে সুখের সামনে দেখতেছি আল্লাহ দেখাইতেছে ফিলিস্তিন। কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? ফিলিস্তিন। 17,000-এর মতো এখন পর্যন্ত শহীদ হয়ে গেল। আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্ব জুড়ে দোয়া করা চলতেছে, দোয়া কিন্তু আকাশের দিকে উঠে না, কারণ দোয়াতে ভেজাল ঢুকছে না, দোয়াতে ভেজাল। দোয়া যিনি করবেন উনি কতটুক পবিত্র, যাদেরকে নিয়ে দোয়া করা হবে তারা কতটুক পবিত্র। অনেকে অনেক সময় পায় আল্লাহ দেখি এখন আর দোয়াও হনই না। জি নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কি হুনার ক্ষমতা নাই? আছে না নাই? আগের চাইতে ক্ষমতা কমছে? জি কমছে না বাড়ছে না সমান আছে? কোনটা? কোনটা আপনারা করেন না, সমান আছে। এটা কমেও না বাড়ায়ও না, যেমন আছে তেমন আছে। কিন্তু দোয়া কেন কবুল হয় না? না হওয়ার কারণ হল রিজেক্টে ভেজাল। কোথায় ভেজাল? আল্লাহর ডর ভয় অন্তরে নাই। এর জন্য আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। বলো আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো আর হক কথা বলো। কোন কথা? হক কথা বলো। আজকে ওয়াজ হয়, ওয়াজের মাহফিল চলে, তাফসীরুল কুরআনের মাহফিল হয়, খানকা হয়, বুখারী খতমের মাহফিল হয়, সব চলতেছে। কিন্তু এরপর দেখা যায় আমার সমাজের মানুষগুলির চরিত্র ঠিক হচ্ছে না। একদিকে ওয়াজ চলতেছে আর একদিকে দেখবেন যুবকের কানের মধ্যে ফুল। জি আছে না নাই? নাই নাকি আপনাদের দিকে? মাঝে এক জায়গায়, আল্লাহ হেফাজত করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এক জায়গায় গেলাম, দেখি মাহফিলের সামনে বসে আছে কয়েকটার দিকে খানের মধ্যে ফুল। আমি চিন্তায় পড়লাম, পুরুষদের মাঝে নাকি লেডিসও ঢুকছে। জি পরে জিগাইলাম, জি না হুজুর, এগুলি যুবকেরা বাঙ্গালুর থেকে আইসে। নাউজুবিল্লাহ বললেন না? এরপর বললাম চেক করো তো। দেখি চেক করার পরে দেখা যায় হাতে ছুরি। নাউজুবিল্লাহ নাই? এমন ছুরি লাগাইছে। আমি বললাম খোলার পরে দেখা যায় ছুরির মধ্যে লেখা ওম নমঃ শিবায়। নাউজুবিল্লাহ নাই? ওম 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 বুঝে না, ছুরির মধ্যে ওম। দেখি আরেকটা এমন আল্লাহ বলা হয়েছে গেঞ্জির মধ্যে আল্লাহ। নাউজুবিল্লাহ বললেন না? এই গেঞ্জি যখন দৌত করবে গুনাহ না নেকি? জি আষাঢ় দিবে আল্লাহর আষাঢ়ের চক্রান্ত চলতেছে ইসলামকে অবমাননা করার জন্য। বিভিন্ন সময় দেখবেন জুতার নিচে লিখে দিছে আল্লাহ। আছে না নাই? বিভিন্ন পোশাকের মধ্যে আল্লাহ লেখে, মুহাম্মদ লেখে, কোরআন আয়াত লেখে, শব্দ লেখে। অনেকটা আছে দেখবেন অনেক সময় নামাজ তো পড়ে না, গাড়ির বরকতের লাগে দেখবেন গাড়ির পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নাই? মারাত্মক বেয়াদবি। আপনি সামনে বসলেন,
পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ রাখলেন। অনেক সময় অনেক আছে যেটা এটা বুঝতে পারতেছে না, এর মধ্যে পাও লাগাইতে পারে, হাত লাগাই বেয়াদবির সুযোগ কথাও বলতে পারে। এই জন্য এই কাজটা করবে। লা ইলাহা ইল্লাল্লাহ গাড়ির পিছনে লেখার জন্য আসে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ এসেছে কলিজায় জায়গা দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোথায় গিয়ে বুঝতেছি আমার এই সমাজ, বলতেছিলাম এই যে আজকে এদের এই অবস্থার মধ্যে গিয়ে পৌঁছিল, কি জন্য আজকে আমাদের গভীর চিন্তা করার প্রয়োজন। আজকে আমরা আল্লাহকে না চিনার কারণে, না জানার কারণে, না বোঝার কারণে আমার ভাইয়েরা ও মুসলমানেরা আজকে এই অবস্থার মধ্যে গিয়ে আমরা পৌঁছতেছি। এর জন্য আমার বলার উদ্দেশ্য হল, হক কথার অভাব দেখা দিয়েছে, হক কথা নাই। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, আর আল্লাহর ভয় যাদের ভিতরে চলে আসবে তারা হক কথা বলতে কখনো পিছনের দিকে যাবে না। আজকে হক কথার অভাব দেখা দিয়েছে। ইমাম সাহেব মসজিদের টপ না, অনেক আছেন চিন্তা করেন আমি যদি হক কথা কই শুক্রবারে কিছু পরের দিন চাকরি আছে না নাই? জি, সব জায়গা না। ইমাম সাহেবের পরের দিন চাকরি শেষ। ইমাম সাহেব যেমনি ওয়াজ দিলেন, আপনারা প্রত্যেকে 5 ওয়াক্তের নামাজ পড়বেন, দাড়ি রাখবেন, নবীর সুন্নত, নিজের স্ত্রীকে মেয়েকে পর্দায় রাখবেন, হালাল উপার্জন করবেন। সেক্রেটারি সাহেব কয় আজকের ওয়াজ তো দেখি সব আমার উপরে। জি, এলা সেক্রেটারি আসে না নাই? আপনাদের এখানে নাই, অনেক জায়গায় আসে না নাই? আসে। সমাজের সবচাইতে নাম করা বেনামাজি সমাজের নেতৃত্ব দিতেছে, আছে না নাই? ভাইয়েরা আমার, ইমাম সাহেব চিন্তা করেন ইমামতির, পীর সাহেব চিন্তা করেন হক কথা যদি বলি মুরিদ ছুটি যাইব। বছরে দেয় মাঝে মধ্যে 2000 5000 এটা আর দিত নাই। চিন্তা আছে না নাই? দাওয়াত দিব, এখন দাওয়াত বন্ধ হয়ে যাইব। বাবা তোর যা ইচ্ছা কর, আমারে মাঝে মধ্যে দাওয়াত দিস আর দেশ 1000 2000 হইছে। এমন মুরিদ আছে না নাই? এমন পীরও আছে না নাই? মুরিদ নামাজ পড়ে না, পীর সাহেব একবারও জিগায় না। মুরিদ কি ইনকাম করে, পীর সাহেব একবারও জিগায় না। জিগাইলে অসুবিধা আছে, তোর যা মনে লয় তা কর, আমারে মাঝে মধ্যে দিস। হক কথা নাই। আলেম সমাজের মধ্যে হক কথা বলতে যান না। চিন্তা করেন যদি আজকে একটু টানাইয়া কথা কই, আগামী বছরের দাওয়াত নাও দিতে পারে, ওয়াজ বন্ধ হয়ে যাইব। তাই আমি আমার মাঝে মাঝে দিয়া গল্প কাহিনী কিসা ডং তামসা হাসি দিয়া টাইমটা পাস করে যাই। সবে কইব হুজুর ঠিক আছে ঠিক আছে, যে মজার ওয়াজ দিছে। আছে না নাই? এলা শ্রোতাও আছে। ওয়াজ শুনিয়া বাড়িতে গেছে, পরের দিন স্ত্রী জিগায় আজকে কি আলোচনা হয়েছে, কোন হুজুরে কোন বিষয়ের উপর আলোচনা করছেন। ইটা ইটা আমি কিছু টের পাইছি না, কিন্তু এক একজনের আওয়াজ আর টান কিন্তু এই ধরনের শ্রোতা আছে না নাই? ভাইয়েরা আমার, হক কথা নাই। আল্লাহ রসুল বলছেন একটা সময় আসবে মানুষ হক কথা বলে যাবে, হক কথা বলবে না। এটা হবে আলামতে কিয়ামত। আজকে যেটা আমাদের সমাজের মধ্যে চালু হয়েছে, আল্লাহ পাক বলছেন যত সময় তোমরা হক কথা বলবে না আর আল্লাহর ভয় অন্তরে আনবে না, এই 2টা কাজ যদি করতে পারো লাভ হইব 2টা। কয়টা? 2টা লাভ হবে। ওই যে আগে বলেছিলাম, ওয়াজ চলে সমাজে এইভাবে চরিত্রহীনগুলি তৈরি হয়। কানের মধ্যে ফুল লাগায়, গলায় ছড়ি লাগায়, হাতের মধ্যে ছড়ি লাগাইতেছে, মাথায় এমনভাবে সুর রাখে দূর থেকে দেখলে বোঝা যায় সাতটা লাগাইছে। আছে না নাই? চরিত্র সংশোধিত হচ্ছে না। তার কারণ কি? চরিত্র সংশোধনের জন্য, গুনাহ মাফের জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এই 2টা কাজ যদি করতে পারো তাহলে তোমাদের আমলের চরিত্র সংশোধিত হয়ে যাবে, আর তোমাদের আমল নামার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলে সুবহানাল্লাহ। হক নাই? হক কথা যদি থাকতো পৃথিবীতে, আজকে ফিলিস্তিনের মুসলমানের এই অবস্থা হতো না। হক কথা বলার কেউ নাই। সবচেয়ে বড় হক কথা বলার বিশ্ব মুসলমানের দায়িত্ব ছিল সৌদি আরবের যুবরাজের। কথা কি কিনা? যে যুবরাজ
আজকে বুবা শয়তান হইছে। কি হয়েছে? বুবা শয়তান, কোনো কথা নাই। ইহুদি নাসারাদের দালাল, পাঁচটা গোলাম, যে গোলামটার কারণে আজ বিশ্ব মুসলমান কথা বলতে পারতেছে না। কথা ঠিক কিনা? একবার যদি বুবা শয়তান মুখ করে এর প্রতিবাদে ডাক দিত বিশ্ব মুসলমান রাষ্ট্র নেতাদের গুলিকে, অপেক্ষায় আছে অনেক, আছে না নাই? অনেক অপেক্ষায় আছে। যদি ডাক দিত তার সঙ্গে গিয়ে হাজির হতো, কিন্তু বুবা শয়তানের মুখ দিয়ে একটাও কথা বাইর হয় না। এর জন্য বাকিরা চিন্তা করে আমরা যদি যাই না জানি কোনো মুসিবতে নি পড়ি, কারণ তাদের অন্তর থেকে চলে গেছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। ভয় ঢুকেছে ইহুদিদের, ভয় ঢুকেছে নাসারা, ভয় ঢুকেছে আমেরিকা। সে চিন্তা করতেছে আমি যদি কথা কয় আর আমেরিকা যদি নারাজ হয়ে যায়, আজকে কালকে আমার গদি চলে যাইব। কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, ও মুসলমানেরা, হক কথা বলার অভাবে দেখা দিয়েছে, হক কথা নাই। এই হক কথার অভাব দেখা দেওয়ার কারণে পৃথিবীর মুসলমানদের এই অবস্থা তৈরি হয়েছে। আমি বলতেছিলাম, হক কথা যদি সমাজে চালু না করেন, আল্লাহ গুনাহ মাফ করবে না, আর আমলের চরিত্রের সংশোধনও এই সমাজের মানুষের হবে না, দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যার প্রমাণ আমরা দেখতেছি প্রতিদিন পৃথিবীর মনে হয় এমন একটা মসজিদে বাকি নাই, প্রতি মসজিদে শুক্রবারের জুমার নামাজের পরে মজলুম ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হইল। কথা ঠিক কিনা? জি, আপনারা করছেন, চলের এখনো প্রত্যেক মসজিদে, কিন্তু আল্লাহর কুদরতের কোনো সাহায্য আসতেছে তবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একদিন ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হবে। বলেন ইনশাআল্লাহ। যারা আজকে রক্ত জড়াচ্ছে, শহীদ হচ্ছে, তাদের শাহাদত কখনো ব্যর্থায় যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবং আল্লাহর দরবারে দোয়া রাখি, আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন একটা রাষ্ট্র বানাইয়া দেওয়া। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। স্বাধীনতা সংগ্রামী মুজাহিদগুলিকে তোমার গায়বী সাহায্য নাজিল করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জালিমদের জুলুমের থেকে এই মজলুম মুসলমানগুলিকে হেফাজত করো। বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্ব মুসলমানের প্রথম কিবলা মসজিদুল আকসা, যে মসজিদে নামাজ পড়েছেন জামাতে 1,24,000 আল্লাহর নবীরা একসঙ্গে। বলেন সুবহানাল্লাহ। যে মসজিদ থেকে আমার নবী মেরাজে গিয়েছিলেন, সেই মসজিদ আল্লাহ আরেকটা বার বিশ্ব মুসলমানের হাতে ফিরাইয়া দেও। বলেন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।